আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে কথা বলবো ফসফোসিন পাউডার নিয়ে। এটা এরিস্টো কোম্পানি তৈরি করে। আর ফসফোসিন পাউডারের মধ্যে আছে ফসফোমাইসিন প্রোমিটামল পাউডার। ফসফোমাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক, যেটা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের জন্য ব্যবহৃত হয়, যেটা ব্যাকটেরিয়াকে কিল করে আর ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা কিউর করে। ঠিক আছে, তো যদি ডোজের কথা বলতে যাই বা এটা কিভাবে খেতে হবে ওটা যদি আমি বলতে যাই, তাহলে মনে রাখবেন এই যে পাউডারটা আছে, এই পাউডারটা সম্পূর্ণ পাউডারটা 90 ml জলে ডিজলভ করতে হবে এবং ডিজলভ হওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি এটাকে ওরালি নিতে হবে। আর এটা নেওয়ার সঠিক টাইম হচ্ছে গিয়ে রাত্রিবেলা খাওয়ার পরে ঘুমানোর আগে। ঠিক আছে, যাতে বেশি সময় পর্যন্ত এটা আপনার ইউরিনারি ট্র্যাক্টে কাজ করে, কারণ আপনি যখন রাত্রে শোবেন তখন আপনি আর ইউরিনেশনটা করবেন না, বাইরে যাবেন না, তো এই জন্য অনেকক্ষণ পর্যন্ত সময় পাবে এটা ব্যাকটেরিয়াকে মারার জন্য। আর মনে রাখবেন এটা সম্পূর্ণ কোর্স নিতে হবে, আর এই কোর্সটা আপনার জন্য ডিসাইড করবে আপনার ডক্টর। যখন আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ধরা পড়বে তখন ডাক্তার এটা আপনাকে প্রেসক্রাইব করবে এবং কয়টা পাউডার আপনাকে নিতে হবে এবং কতদিন ইন্টারভ্যালে নিতে হবে সেটা আপনাকে ডিসাইড করে দেবে। আপনার জন্য সেটা ডক্টর ডিসাইড করে দেবে, আর আপনাকে সেই সম্পূর্ণ কোর্সটাই নিতে হবে। তার আগে কিন্তু আপনি ওষুধ নেওয়া বন্ধ করতে পারবেন না, তা না হলে কী হবে, রেসিস্ট্যান্স হয়ে যাবে। আর মনে রাখবেন এটা ডিজলভ করার জন্য আপনি কিন্তু নর্মাল ওয়াটার ব্যবহার করবেন, গরম জল কিন্তু ব্যবহার করবেন না। আর বাকি ইনফরমেশানগুলি বলার আগে আমি যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলে দিই, এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসে আমার ভিডিওতে, যেটা আমি বলছিলাম ফসফোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, যেটা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের জন্য ব্যবহৃত হয়। তো নর্মালি যখন পেচ্ছাপ করার সময় যখন জ্বালা পোড়া হয় বা ইউরিনেশন করানোর সময় যখন জ্বালা পোড়া হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে নর্মালি কোনো না কোনো একটা ইনফেকশন আপনার ইউরিনারি ট্র্যাক্টে হয়েছে। আর ওই ক্ষেত্রে সিস্টেমিক অ্যালকালাইজার বা নাইট্রোফুরান্টোয়েন এই ধরনের ওষুধগুলি ডক্টর প্রেসক্রাইব করে, যেটা কিন্তু কোর্স হিসাবে অনেক দিন পর্যন্ত নিতে হয়, 7 days বা 14 days এভাবে কিন্তু নিতে হয়, তখন গিয়ে এটা কিউর হয়। আর এক্ষেত্রে ডাক্তার ফসফোমাইসিন পাউডারটা যখন প্রেসক্রাইব করে তখন কিন্তু ওটার রেজাল্টটা ইমিডিয়েট পাওয়া যায়। কীভাবে ইমিডিয়েট পাওয়া যায়, এটা কিন্তু যখন আপনি পাউডারটা সম্পূর্ণ নেবেন তখন কিন্তু এটা ইউরিনারি ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়াগুলি আছে ওই ব্যাকটেরিয়াগুলিকে কিল করে ওগুলি আপনার ইউরিনেশনের সঙ্গে শরীর থেকে ফ্লাশ আউট করবে। আর এভাবেই কিন্তু শরীরের ব্যাকটেরিয়াগুলি যে ব্যাকটেরিয়াগুলি শরীরে ইনফেকশন করেছে ওই ব্যাকটেরিয়াগুলিকে শরীর থেকে কিন্তু বাইরে ফেলে দেবে। তো ওইভাবেই কিন্তু এটার এফেক্টটা খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, মনে রাখবেন এটা একটা শিডিউল এইচ ড্রাগ, আর এটা কিন্তু প্রেসক্রিপশন ছাড়া কখনো নেওয়া যাবে না। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারেই ওষুধটা নেবেন। আর সাইড এফেক্টের কথা যদি বলতে যাই, তাহলে সাইড এফেক্ট ডিজিনেস বা হেডেক এগুলি কমনলি হয়ে থাকে। তো ডিজিনেস যেহেতু একটু আসে ওষুধটা নেওয়ার পরে, তাই মনে রাখবেন এই ওষুধটা নেওয়ার পরে আপনি ড্রাইভিং করবেন না, কারণ একটু ঘুম ঘুম ভাব আপনার হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।